তো আজকে আমি বানাবো ক্রাফটিং এ ইউজ একটা মেশিন যেটা হলো টেপ ডিসপেন্সার। তো আমার কাছে এই সাইজের টেপ আসলো, তাই আমি এইটার মেজারমেন্ট নিয়ে কার্ডবোর্ডগুলোকে কাট করে দিলাম। আর আমি সব পেজগুলোরে দুইটা দুইটা করে কাটছি, কারণ এটা ফেভিকল দিয়ে পরে লাগাই দেবো যাতে এগুলো আরও মজবুত থাকে। তো এখন এই পার্টগুলোকে আমি B7000 গ্লু দিয়ে লাগাই দিতেছি। আর তোমাদের কাছে যদি ফেভিকল থাকে ফেভিকলও ইউজ করতে পারো। তো এই পিসগুলো তো লাগানো শেষ, কিন্তু এখন আমাদের এই টেপের সাইজে দুটো সার্কেল কাট করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে এই সার্কেলগুলো টেপটার ভিতরে ঢুকে যায়। আর তারপরে এরকম একটা লম্বা গোল টাইপের একটা কিছু একটা বানাইতে হবে, আর এটার উপর মাঝখানের ভিতরে কভার করে দিতে হবে। এরপর এটাকে দুটো সার্কেলের উপরে লাগিয়ে দিতে হবে। তো এরপরে এটার মাঝখান বরাবর দুই সাইডে দুটো ফুটো করে দিতে হবে। আর সেম ভাবে এই দুই জায়গাটাতেও। তো এরপরে এরকম লাঠি টাইপের কিছু নিতে হবে, আর এটাকে একটু বড় সাইজের রেখে তারপর কাট করে নিতে হবে। তো এরপরে এগুলোর এজেসগুলোকে চকোরের পেস্ট দিয়ে কভার করে নিতে হবে। তো এটা কভার করা শেষে এটাকে কয়েক ঘন্টা রেখে দিতে হবে ড্রাই হওয়ার জন্য। 2 hours later. তো এখন পালা পেইন্টিং এর। তো এখন এটা কালার করা শেষ। তো এটা কালার করা শেষে আমি ভাবলাম যে এটার এজেসগুলোকে রেড কালার করে দিই। তারপর আমি এটা রেড কালারই করে দিলাম। আর এখন এটা আগের চেয়ে আরও ভালো লাগতেছে। তো এখন এটার মাথায় ব্লেড লাগাতে হবে, তাই ইন্ডিকেটর দিয়ে এটার মাথায় একটু কাট করে নিব। আর এখন এই ব্লেডটাকে জিগজ্যাগ শেপে কাট করে নিতে হবে। এটা করার সময় খুব সাবধান থাকতে হবে। তো এখন এই ব্লেডটাকে সুপার গ্লুর সাহায্যে লাগিয়ে দিতে হবে। তো এই ব্লেডটাই টেপের সাইজের থেকে একটু ছোট হয়ে গেছে, তো এখানে আরেকটা ব্লেড লাগাইতে হবে। আর এটা ব্লেড লাগানো শেষ, আর তোমরা দেখতেই পেয়েছো যে এটা কত ইজিলি কাট হইতেছে। তো নেক্সট আমাদের লাগবে একটা আইসক্রিম স্টিক। তো এটাকে এইটা সাইজে কাট করে তারপর সুপার গ্লুর সাহায্যে এটাকে লাগিয়ে দিতে হবে যাতে এখানে টেপটা আটকে থাকে। তো এখন হলো আমাদের টেপ ডিসপেন্সারের ফাইনাল লুক। আর যদি আজকে ভিডিওটিকে তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও।